এদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। সল্টলেকে বিশ্বজিৎ দাসের বাড়িতে ইডির তল্লাশি। ধৃত শঙ্কর আড্ডুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের করে বিশ্বজিতের নাম উঠে আসে। এরপরই বিশ্বজিতের সল্টলেকের বাড়িতে চলছে ইডির তল্লাশি। ইডি সূত্রের খবর, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছে। বিধান, বিস্তারিত জানাও। সাত সকালে এবার তেড়ে ফুঁড়ে নেমেছে ইডির আধিকারিকরা। এদিকে সল্ট থেকে বিশ্বজিৎ দাসের বাড়িতেও পৌঁছে গেছে ইডির আধিকারিকরা। একেবারে দেখো, মঙ্গলবার সকাল থেকে ইডির একাধিক জায়গায় তল্লাশি অভিযান রেশন দুর্নীতি মামলায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক আইবি ব্লক, যেখানে জানা যাচ্ছে যে বিশ্বজিৎ দাস নামে ব্যবসায়ী আইবি ব্লকের 78 নম্বর বাড়ি, এই যে বাড়িতে থাকেন। এবং বিশ্বজিৎ দাস তিনি কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এবং রেশন দুর্নীতির টাকা সেই কোম্পানিতে তার ওই ব্যবসায়িক কোম্পানিতে খাটানো হতো বলে এমনটা কিন্তু অভিযোগ উঠে এসেছিল। তারপর থেকেই কিন্তু তল্লাশি অভিযানে নেমে পড়ে। যেটা জানা গেছে ইডি সূত্রে, যে মূলত ধৃত ব্যবসায়ী যে শঙ্কর আড্ডু, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে পরিবার একাধিক সদস্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। এবং তারপরেই মঙ্গলবার সকাল থেকে কিন্তু বিশ্বজিৎ দাসের বাড়ি, অফিস সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছে। এই মুহূর্তে আরো এক ব্যবসায়ী বাগুইআটি, সেখানে একটি আবাসনের ফ্ল্যাটেও কিন্তু সেখানে তল্লাশি অভিযান চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানকার চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। যে ইডি আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু বাড়ির ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছে, পাশাপাশি বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রয়েছে। এবং বাড়ির বাইরে বিশ্বজিৎ দাসের যে বিলাসবহুল গাড়ি রয়েছে, সাদা রঙের সেই গাড়িটি, যেটা এই মুহূর্তে এনকেটিভি বাংলার পর্দায় আমি দেখাচ্ছি, এই গাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায়, এই বিলাসবহুল গাড়িতে। সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে। এবং ইডি আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে একাধিক সদস্য যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি একেবারে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে বাড়ির মধ্যে। তোমাকে জানিয়ে রাখি যে এই রেশন দুর্নীতি মামলায় মূলত ধৃত শঙ্কর আড্ডু তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে মূলত এই বিশ্বজিৎ দাস তার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় কিন্তু রেশন দুর্নীতির টাকা সেখানে খাটানো হতো বলে এমনটা অভিযোগ উঠে আসে। এই শঙ্কর আড্ডুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই তথ্য উঠে আসে। তারপর মঙ্গলবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি তার পরিবারের একাধিক সদস্যকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 2 ঘন্টা অতিক্রান্ত তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, পাশাপাশি তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে সেখান থেকে কি নথিপত্র উদ্ধার হয় বা কি তথ্য বেরিয়ে আসে তা কিন্তু একেবারে দেখায়। একেবারে বিধান, তুমি যেমনটা জানালে যে বিশ্বজিৎ দাসের বাড়িতে সাত সকালে পৌঁছে গেছে ইডির আধিকারিকরা। তবে বিশ্বজিৎ দাসের পরিচয় কি? কে এই বিশ্বজিৎ দাস এবং তার সঙ্গে ধৃত শঙ্কর আড্ডুর কি সম্পর্ক ছিল? কোন বিজনেসের সঙ্গে তিনি জড়িত ছিলেন? এবং কিভাবে তিনি শঙ্কর আড্ডুর যে টাকা ফরেক্স এক্সচেঞ্জ বিজনেসের সঙ্গে তিনি জড়িত, ইতিমধ্যে জানা গেছে যে সেই টাকা কিভাবে কোন দিকে পাচার হতো? বিধান, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ডুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। যেটা জানা গেছে ইডি সূত্রে, যে এই বিশ্বজিৎ দাস ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং সেই ব্যবসায় কিন্তু রেশন দুর্নীতির টাকা, কোটি কোটি টাকা সেখানে কিন্তু খাটানো হয়েছে বলে এমনটা তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। তোমাকে যেমনটা আগেও জানিয়েছি যে এই শঙ্কর আড্ডুর পরিবার তাদেরকে কিন্তু সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ডাকা হয়েছিল। একে একে তাদের পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কিন্তু এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। তবে এই বিশ্বজিৎ দাসের সঙ্গে শঙ্কর আড্ডুর কি পরিচয় রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই বিশ্বজিৎ দাসের যে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় রেশন দুর্নীতির টাকা কিন্তু খাটানো হয়েছে বলে এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে। সেই তথ্য কিন্তু ইডির হাতে রয়েছে। সেই কারণেই, সেই তথ্য ধরেই কিন্তু তার পরিবারের একাধিক সদস্যকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিশ্বজিৎ দাস তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে সাত সকালে ইডি আধিকারিক তদন্তকারী সংস্থা যখন তারা পৌঁছে যায় সল্টলেক আইবি ব্লকের এই বাড়িতে, তারপরে দেখা যায় যে বাড়ির পাশে, বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল গাড়ি রয়েছে সাদা রঙের। সেই গাড়ি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এবার সাত সকালে ফের তেড়ে ফুঁড়ে নেমেছে ইডি রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে এবার বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে এবং তারপরে তার বাড়িতে, তার সল্টলেকের বাড়িতে পৌঁছে গেছে ইডির আধিকারিকরা। কি বলবেন? তো যত এগোবে, এই নিয়োগ দুর্নীতি হোক, রেশন দুর্নীতি হোক, এই তদন্তের শাখা প্রশাখা বিরাট ভাবে বিস্তার হয়ে আছে।
মুখ্য কেন্দ্রবিন্দু কতগুলো লোক আছে, কিন্তু তাদের শাখা পোশাকা ধরে আরো অনেক লোক এর সাথে যুক্ত আছে। অতএব যেখানে তদন্তের গতি যাওয়া দরকার সেখানে তদন্তের গতি পৌঁছবে, এবং এইভাবেই একের পর এক সিঁড়ির ধাপে 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 একদম আসল জায়গা পর্যন্ত এই তদন্ত পৌঁছবে, এবং একটিও যাতে দোষী সাজা থেকে মুক্ত না হয়, একটাও দোষী যাতে ছাড় না পায়, তার ব্যবস্থা করাটা আশু কর্তব্য। এবং ইডি এবং সিবিআই তাদের স্ব ক্ষেত্রে সেই কাজটাই পালন করছে। একই সঙ্গে রাহুল বাবু, ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। সাত সকালে বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি বিধানের কাছে। বিধান, আমরা যেমনটা জানতে পেরেছি যে সল্টলেকের পাশাপাশি বাগুইআটি, মধ্য কলকাতা অর্থাৎ নিউ আলিপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় 6টি জায়গায় চলছে ইডির তল্লাশি। কোন কোন জায়গায় কাদের বাড়িতে তেড়েফুঁড়ে নেমেছে ইডি, কি তথ্য রয়েছে তোমার কাছে জানাও। একেবারে তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু শহরের একাধিক জায়গা অর্থাৎ 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক আইবি ব্লক, যেখানে কিন্তু এক ব্যবসায়ী বিশ্বজিৎ দাস তার নাম উঠে আছে, তার বাড়িতে যেমন চলছে, অন্যদিকে বাগুইআটিতে একটি আবাসনের ফ্ল্যাটেও কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে চলছে এই হানা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি নিউ আলিপুরে এই বিশ্বজিৎ দাস যার কিন্তু অফিস রয়েছে, সেই অফিসেও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে ইডি সূত্রে, যে এই যে বিশ্বজিৎ দাস তার ইম্পোর্ট এক্সপোর্ট যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় যে টাকা খাটানো হতো, সেই টাকার অধিকাংশ অংশ কিন্তু একেবারে রেশন দুর্নীতির টাকা কিন্তু খাটানো হতো, এমনটাই তথ্য উঠে আসে। এই তথ্য কিন্তু রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ড, তার পরিবারের একাধিক সদস্য, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই বিশ্বজিৎ দাসের নাম পাওয়া যায়। তারপরেই কিন্তু মঙ্গলবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, যার মধ্যে এই বিশ্বজিৎ দাসের অফিস এবং বাড়ি রয়েছে। এই মুহূর্তে আমি বিশ্বজিৎ দাসের বাড়ি আইবি ব্লক, সল্টলেক আইবি ব্লকে বাড়ি রয়েছে। একবার চিত্রটা দেখাবো যে বাড়ির বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং বাড়ির ভিতরে কিন্তু একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি সকালবেলা যখন তদন্তকারীরা আসে, সেই সময় কিন্তু দেখা যায় যে বাড়ির বাইরে যে বিলাসবহুল গাড়িটি রয়েছে, সেই গাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে উদ্ধার করেছে, এবং সেই নথির পাশাপাশি বাড়ির ভিতরে যারা একাধিক সদস্য রয়েছে তাদেরকে একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা ইডি সূত্রে খবর, যে মূলত এই বিশ্বজিৎ দাস তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। সেই কারণে কিন্তু বিশ্বজিৎ দাসকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বাড়িতে কিন্তু একেবারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ইডি সূত্রে জানা গেছে যে মূলত তাদের ব্যাংক সংক্রান্ত যে সমস্ত নথি রয়েছে, সেই নথি কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে। ইডি আধিকারিক যারা রয়েছে এই মুহূর্তে বিশ্বজিৎ দাসের বাড়িতে, তারা একদিকে যেমন সেই ব্যাংকের নথি খতিয়ে দেখা হচ্ছে, যে ব্যাংকের যে ট্রানজাকশন, কোথা থেকে কোথায় টাকা গেছে বা তার অ্যাকাউন্টে কোথা থেকে এসেছে টাকা, সেই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বিশ্বজিৎ দাস সহ তার পরিবারের সদস্যদেরকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত আপনাকে। সাত সকালে এবার ফের তেড়েফুঁড়ে নেমেছে ইডি। শহরের সল্টলেক, নিউ আলিপুর, বাগুইআটিতে চলছে ইডির হানা, কি বলবেন আপনি এতে? হানা দেওয়া দুই কাজ। প্রথম কাজ হানা দেওয়া, দ্বিতীয় কাজ তথ্য প্রমাণ সহ সেগুলোকে প্রমাণ করা, এবং তৃতীয় কাজ এই যে বেআইনি মানি ট্রেলিং এর সমগ্র চক্রটাকে ধরা এবং তার শাস্তি দেওয়া। এর প্রথম লেভেলের মধ্যেই থাকছে, তাও বাছাই করে ছোটখাটো। এদের সবার পিছনে মাথা আছে, মাথা পর্যন্ত যেতে করে চাইছে না, যে কারণে লোকের যে ভরসা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, সেই ভরসা লোকে পড়ছে। সুজন বাবু, যেমনটা আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই সল্টলেকে বিশ্বজিৎ দাসের বাড়িতে চলছে ইডির তল্লাশি, এবং বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ডের পরিবারের সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করেছিল ইডির আধিকারিকরা, তখনই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। তার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে বিশ্বজিৎ দাসের? না, কি সম্পর্ক কার সঙ্গে থাকতে পারে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বলতে পারবে, অথবা তৃণমূলের নেতারা বলতে পারবে, কিন্তু এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটা জড়িয়ে আছে গোটা রাজ্য জুড়ে অপরাধীদের একটা চক্র, একটা অপরাধীর তন্ত্র, দুর্নীতির একটা তন্ত্র। আইসোলেটেডলি একজন দুর্নীতি করেছে এমনটা না, বা দুজন করেছে এমনটা না।
মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন একাত্তর, বরঞ্চ এমনটা হয়ে গেছে একাত্তর ঠিক থাকতে পারে, কম বেশি বাকি সব একটা দুর্নীতির তন্ত্রে জড়িয়ে আছে, যাদের কথায় মুখ্যমন্ত্রী নিজের ছাপা। ধন্যবাদ সুজন বাবু। সাত সকালে তেড়ে ফুঁড়ে নেমেছে ইডির আধিকারিকরা। বিশ্বজিৎ দাসের সল্ট লেকের বাড়িতে চলছে ইডির তল্লাশি। উল্লেখ্য, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আপাতত তোমাকে ধন্যবাদ, খবরে নজর রাখো।